গুনাহ থেকে বাঁচার কিছু ফর্মুলা আজকে আমরা শিখব। তার মধ্যে 1 নম্বর ফর্মুলা হলো ঈমানকে মজবুত করা। ঈমানকে কি করা বলেন তো? মজবুত করা। ঈমান মজবুত হয় নেক আমলের দ্বারা। কিসের দ্বারা বলেন তো? নেক আমলের দ্বারা, ভালো কাজের দ্বারা। মানুষ যখন নেক আমল করে তখন তার ঈমানটা বাড়তে থাকে, সুদৃঢ় হতে থাকে, মজবুত হতে থাকে। কোন সুবহানাল্লাহ। আর কোনো মানুষের ঈমান যখন মজবুত হয়, শক্তিশালী হয়, কবি হয়, আকওয়া হয়, তখন গুনাহ তার জন্য সারা সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। যদি কোনো মানুষ খাওয়া দাওয়া না করে, ওই লোকটা দুর্বল হয়ে যাবে না? দুর্বল যখন মানুষ হয় তখন তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ি যায় না কমে যায়? কমে যায়। আর যখন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তখন রোগ তাকে আক্রমণ করে কি করে না? কথা বলেন। চতুর্দিক থেকে আক্রমণ করে। তো একটা মানুষের যদি খাওয়া দাওয়া ভালো থাকে, স্বাস্থ্য ভালো থাকে, তার মধ্যে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে, রোগ তাকে আক্রমণ করতে পারবে? পারবে না। তো নেক আমল হচ্ছে ঈমানের খাদ্য, ঈমানের খাবার। যদি কোনো ঈমানদার নেক আমল বেশি বেশি করে তাহলে তার ঈমান তাজা হয়, ঈমান হৃষ্টপুষ্ট হয়, ঈমান শক্তিশালী হয়। ঈমান যখন শক্তিশালী হয়, গুনাহর মতো ভাইরাস তাকে আক্রমণ করতে পারে না। কোন সুবহানাল্লাহ। তাহলে গুনাহ থেকে বাঁচতে হলে 1 নম্বর ফর্মুলা হলো ঈমানকে কি করতে হবে বলেন তো? মজবুত করতে হবে, শক্তিশালী করতে হবে। সম্মানিত ভাইরা আমার, বলতে পারেন যে হুজুর ঈমান কিভাবে বাড়ে? মানুষ যখন আল্লাহ পাকের জিকির করে তখন তার ঈমান বাড়ে। মানুষ যখন কোরআন তেলাওয়াত শোনে এবং করে তখন তার ঈমান বাড়ে। মানুষ যখন মসজিদে ইমামের সামনে বসে ইমামের খুতবা শোনে, সেটা বাংলা খুতবা হোক অথবা আরবি খুতবা হোক, যখন ইমামের খুতবা শোনে, উলামায়ে কেরামের কাছে বসে উলামায়ে কেরামের কাছ থেকে দ্বীনের আলোচনা শোনে, দ্বীনি কথাবার্তা শোনে, তখন ঈমানদারদের ঈমান আস্তে আস্তে বাড়তে থাকে। কোন সুবহানাল্লাহ। আপনি যদি 1 নম্বর ফর্মুলা অনুসরণ করে ঈমানকে মজবুত করতে চান, তাহলে আপনাকে নেক আমলের কাজগুলো বাড়াই দিতে হবে, নেক আমলগুলো বাড়াই দিতে হবে। মসজিদে এসে নামাজ আদায় করতে হবে, আল্লাহ পাকের জিকির করতে হবে, কোরআনের তেলাওয়াত করতে হবে, কোরআন তেলাওয়াত শুনতে হবে, ওয়াজ মাহফিলে যেতে হবে, তাফসিল মাহফিলে যাইতে হবে, যেখানে দ্বীনি আলোচনা হয় ওই আলোচনাগুলোয় বসে আপনার ঈমান আপনাকে মজবুত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঈমান মজবুত করার এগুলো হচ্ছে রাস্তা। ঈমান যদি আপনি মজবুত করতে পারেন, গুনাহ আপনাকে আক্রমণ করতে পারবে? জোরে বলেন, আক্রমণ করতে পারবে না। তাহলে ঈমান মজবুত করার জায়গাগুলো বুঝলেন? নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, উলামায়ে কেরামের সংস্পর্শে থাকা, তাদের বক্তব্য শোনা, কোরআনের আলোচনা শোনা, দ্বীনি আলোচনা শোনা, আল্লাহ পাকের জিকির করা, এগুলোর দ্বারা ঈমান কি হয়? মজবুত হয়, শক্তিশালী হয়। ঈমান মজবুত আর শক্তিশালী হলে গুনাহ আপনাকে আক্রমণ করতে পারবে না। এখন বলেন যে হুজুর ঈমানটা কি? ঈমানটা সম্পর্কে জানার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরিল আমিন নবীজির কাছে আসলেন, এসে নবীজিকে জিজ্ঞেস করলেন, মাল ঈমান, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আল্লাহর প্রতি, তার ফেরেশতাগণের প্রতি, তার কিতাবসমূহের প্রতি, তার রাসূলগণের প্রতি, আখিরাতের প্রতি, ভালো মন্দ তাকদীরের প্রতি এবং পুনরুত্থান দিবসের প্রতি ঈমান আনা, বিশ্বাস স্থাপন করার নামই হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ বলেন। আপনি যখন ঈমানকে চাঙ্গা করতে চাইবেন, আল্লাহর প্রতি ঈমান আনছেন না, আল্লাহর ব্যাপারে চিন্তা করবেন যে আল্লাহ একজন আছে। জোরে বলেন, আল্লাহ একজন আছে। দাড়ি পাল্লা নিছেন, ওজন করতেছেন, একজনকে ঠগাবেন,
একটু ওজনে কম দেবেন। যখন ভাসাইছেন ওই যে ইমান, আল্লাহ একজন, এই কথা বলে না কেন, আল্লাহ একজন। দোলাবাড়ি গেছেন, মাল্লি কাটবেন, এখন একটু বেশি করে কাটবেন, মানে মাল্লি ঠেলবেন, কথা বোঝেন নাই? মাল্লি ঠেলা পাবলিক আছে না নাই? মাল্লিটা ঠেলবেন, একটু বেশি করে কাটবেন। কাটতে গিয়ে মনে হয়েছে আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান এনেছি, আমি এমন আল্লাহর উপর ঈমান এনেছি, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, তাকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না, তাকে নিদ্রাও স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আমি এমন এক আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি এমন এক আল্লাহ বিশ্বাসী, তাকে তন্দ্রা নিদ্রা স্পর্শ করতে পারে। তার কোনো ঘুম আছে নাকি? তার কোনো ঘুম নাই। তিনি তো সদা জাগ্রত, তিনি তো দেখতেছেন আমি যে মাল্লিটা ঠেলবো, আল্লাহ দেখতেছেন। আমানতু বিল্লাহ, কথা বুঝতেছেন ভাই? আমানতু বিল্লাহ, আমি যে আল্লাহর প্রতি ঈমান এনেছি তিনি সদা জাগ্রত। আমি যদি এই মুহূর্তে মাল্লি ঠেলি, কেউ দেখুক আর না দেখুক, সাত আসমানের উপর থেকে আমার আল্লাহ আমার এই অবস্থা দেখবে। কথা বলেন ঠিক কিনা? বলেন তো ওই লোকটা কি আর মাল্লি ঠেলতে পারবে? জোরে বলেন, মাল্লি ঠেলতে পারবে? তার পক্ষে মাল্লি ঠেলা সম্ভব হবে না। এরপরেও যদি লোকটা মাল্লি ঠেলে, বুঝতে হবে তার আমানতু বিল্লাহ যে পর্যায়ের হওয়া দরকার সেই পর্যায়ের এখনো হয় নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আমানতু বিল্লাহ, আল্লাহ একজন আছে, মনে প্রাণে বিশ্বাস করা, আল্লাহকে সদা জাগ্রত এটা মনে করা, তিনি সব সময় আছেন, দেখতেছেন। অতএব অন্যায় করা যাবে। ঈমান বাড়তেছে না কমতেছে? জোরে বলে না কথা, বাড়তেছে না? ঈমানকে মজবুত করবেন কিভাবে? আল্লাহ দেখতেছে। তারপরে কি? ওয়াল মালাইকাতি, আল্লাহ পাকের ফেরেশতা আছে। প্রত্যেকটা মানুষই কথা জানে যে আমার সাথে দুইজন ফেরেশতা আছে, আছে না নাই? কিরামান কাতিবিন। আল্লাহ পাক বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, আমি তোমাদের উপরে একজন রক্ষককে নিযুক্ত করে রেখেছি। রক্ষককে আল্লাহ তাআলা কি করছেন? নিযুক্ত করে রাখছেন। কিরামান কাতিবিন, তারা হলো দুইজন সম্মানিত লেখকবৃন্দ। তারা কি করে? ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো তারা সব কিছু জানে। সুবহানাল্লাহ। আপনি যখন এটা বিশ্বাস করবেন ফেরেশতায়, যে আমার সাথে দুইজন ফেরেশতা আছে, শুধু আমার সাথে না, আমি যে জমিনে বসে আছি, এই মসজিদের ঘরে আছি, আমাদের মসজিদের আশেপাশে অসংখ্য ফেরেশতা আছে, আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু ফেরেশতারা আমাদেরকে দেখতেছে। বিশ্বাস করলেন ফেরেশতারা আছে। ফেরেশতারা হচ্ছে আল্লাহ পাকের সৈন্য, আল্লাহ পাকের হুকুমের গোলাম, তারা আমাদেরও গোলামি করে। আল্লাহ পাকের হুকুম পালনার্থে আমাদেরও গোলামি করে। আল্লাহ পাক তার অসংখ্য ফেরেশতা চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন আমাদেরকে, আমাদের কর্মকাণ্ডগুলো পর্যবেক্ষণ করার জন্যে। অতএব ট্যারেং ব্যারেং করা যাবে না, অন্যায় করা যাবে না, অপরাধ করা যাবে না, বেইনসাফ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কে দেখতেছে বলেন তো? ফেরেশতারা দেখতেছে। এই যে আমার সামনে ক্যামেরা আছে না, আমি যে হিসেব করি কথাবার্তা বলতেছি, কারণ এই ক্যামেরা যে আমার বয়ানটা যে রেকর্ড হচ্ছে, এটা পাবলিশ হবে কিনা, হাজার হাজার মানুষ দেখবে না? তা আমি ক্যামেরার সামনে সতর্কতার সাথে কথা বলতেছি না, এটা তো দুনিয়ার ক্যামেরা। মানুষ বড় জোর ভুল হইলে একটা কমেন্ট লাগবে যে হুজুর এই জায়গায় ঠিক বলেন নাই, এই পর্যন্তই শেষ। আমার কি কোনো শাস্তি হবে? ফাঁসি হবে? আল্লাহর ক্যামেরায় যদি আপনার আমার কোনো অপকর্ম প্রকাশ পায়, আর যদি সেই বিষয়ে তওবা করা না হয়, আল্লাহর কাছে শাস্তি আছে না নাই? কথা বলেন। তার বর্ণনা করার হাদিসে আছে না নাই? 2 নম্বরে ঈমান আনসার কার প্রতি? ফেরেশতাগণের প্রতি। 3 নম্বরে তার কিতাব সমূহের প্রতি। কিতাব সমূহের প্রতি ঈমান কি? এই যে আমি আতিকুল ইসলাম আসাদিক আপনাদের সামনে আলোচনা করি কোরআন থেকে হাদিস থেকে, আপনি যদি এটা মনে প্রাণে বিশ্বাস না করেন, যদি মনে করেন হুজুর বানে বানে কয়, ঈমান থাকবে? জোরে বলেন থাকবে? কিন্তু যদি এটা মনে করেন আরে বাবা হুজুর তো নিজে থেকে কিছু কয় না, হুজুর ওই কিতাবের কথা কয় যে কিতাব আসমান থেকে এসেছে, কথা বলেন ঠিক কিনা, মনে মনে নিয়ত করবে আল্লাহ যা বলতেছে হুজুর ওই মোতাবেক মানার চলার চেষ্টা করব, এর বাইরে গেলে শাস্তি আছে না নাই? তাহলে কিতাবের প্রতি ঈমান, এরপরে রাসূলের প্রতি ঈমান। এই যে আমরা যা কিছু বলি, যে পদ্ধতিতে নামাজ কালাম পড়ি, এগুলো আমাদেরকে শিখিয়েছেন কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনেন, তাহলে এই কর্মকাণ্ডগুলোকে আপনি বেদাত
বা এগুলোকে আপনি মানে সামান্যতম মানে এটাকে তুচ্ছতা ছিল মনে করতে পারবেন না। আমার রাসূল আল্লাহ যাকে মানব জাতির হেদায়েতের জন্য প্রেরণ করছে, যাদেরকে আল্লাহ তাআলা মানব জাতির মুআল্লিম হিসেবে, শিক্ষক হিসেবে পৃথিবীতে পাঠাইছেন, তিনি এই পদ্ধতিতে আমাদেরকে ইবাদত বন্দেগী করার নিয়ম শিখাই গেছেন। অতএব এগুলো নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করার কোনো কিছুই নাই। তিনি যেভাবে বলছেন আমাদেরকে সেইভাবে ইবাদত বন্দেগী করতে। পঞ্চম নম্বর যে বিষয়টা, ওয়াল ইয়াউমিল আখিরি, এটা মারাত্মক। ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাত আছে। কি আছে? ওরে বাবা কি আছে বলেন বলেন? আখিরাত আছে। আখিরাত কি? আখিরাত মারাত্মক জায়গা, ওটা একটা জগৎ। এই দুনিয়ায় আমরা আসছি না, এটা একটা জগৎ কিনা? আওয়াজ দিয়ে বলেন, জগৎ কিনা? এই জগতের শুরু আছে, শেষও, জোরে বলেন, শুরু আছে শেষও। কিন্তু আখিরাত এমন একটা জগৎ যেটার শুরু আছে শেষ নাই। এবং এই জগতে আপনি যা কিছু করবেন তার চুল পরিমাণ হিসাবও পরকালে বাদ যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের ভিতরে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। বান্দা, দুনিয়ায় যদি যাররা পরিমাণ, অণু পরিমাণ নেক আমল করো, সেটাও তুমি পরকালে পাবে। আর যদি দুনিয়ায় তুমি যাররা পরিমাণ, অণু পরিমাণ কোনো খারাপ কাজ করো, সেটাও আল্লাহ রব্বুল আলামিন পরকালে তোমাকে দেখাবে। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, এই ব্যাপারে যাররা পরিমাণও তোমার সাথে কোনো জুলুম করা হবে। আল্লাহ জুলুম করবে নাকি? কোনো জুলুম করবে না। আল্লাহ বলতেছেন ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, এইগুলোর ব্যাপারে আল্লাহ পাক কোনো বান্দার সাথে সামান্য পরিমাণও আল্লাহ পাক জুলুম করবে। যে যা করবে আল্লাহ পাক তাকে তাই দেখাবে। পরকাল মাল্লি ঠেলতে যাবে পরকাল, কাউকে মিথ্যা কথা বলতে যাবে পরকাল, অন্যায় করতে যাবে পরকাল, অপরাধ করতে যাবে পরকাল। যেখানেই তার দ্বারাই কোনো গুনাহ সংগঠিত হবে সামনে আসবে পরকাল। এই দুনিয়া শেষ না, আরেকটা জগৎ আসে, সেখানে যাইতে হবে, আমি থাকবো সেখানে, এগুলোর হিসাব হবে, আমাকে সব কিছু দেখা হবে। অতএব অন্যায় করে বাঁচা যাবে। এরপরে যদি করে বুঝতে হবে তার ইমান দুর্বল। দুর্বল ইমান নাই এই কথা বলা যায়। যার ইমান নাই তো কাফের। যার ইমান নাই সে কি? আমাদের প্রত্যেকের ইমান আছে, কিন্তু ইমানের পাওয়ারটা কম কম। এই এখন শুনতেছেন ইমান বাড়তেছে, সুবহানাল্লাহ। কিন্তু যখন এগুলো থেকে দূরে থাকবেন আস্তে আস্তে কমে যাবে। পাপাচারে লিপ্ত হবেন, বাজারে বসে অহেতুক আড্ডা পিটাবেন, দোকানে বসে টিভি দেখবেন, গান শুনবেন, আস্তে আস্তে ইমানটা কি হয়ে যাবে? কমে যাবে। তাহলে 5 নম্বর কি বললাম? ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের চিন্তা করা। আমি আখিরাতের প্রতি ইমান আনছি, আখিরাতকে বিশ্বাস করি, আমাকে পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। 6 নম্বর হলো ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমার ভাগ্যে যা কিছু সংগঠিত হয় সব কিছু আছে আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে আসে? ভালো মন্দ সব আছে আল্লাহর পক্ষ থেকে। এখানে আমার করার কোনো কিছুই নাই। রোড অ্যাক্সিডেন্টে ছেলে মারা গেছে, আপনি অ্যাক্সিডেন্ট করে হাত ভাঙে গেছে, আফসোস করার কিছু নাই। এটা আমার তাকদিরে ছিল, মাবুদ লিখেছেন এভাবে হবে, হয়েছে, আফসোসের কিছু নাই। মুমিন যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহকে ঈমানের সাথে বিশ্বাস করে, তারা কখনো কোনো বিপদ আপদে ধৈর্যহারা হয়, আফসোস করে না। কারণ তারা জানে আমার তাকদির যা লিপিবদ্ধ করেছে আল্লাহ পাক তাই সংগঠিত হবে। সুবহানাল্লাহ। 7 নম্বরে বলেন ওয়াল বাসি বাদাল মাউত, কবর থেকে আল্লাহ তাআলা মানুষকে উত্থান করবে, ওই আখিরাত। কেউ কেউ এই 7টা বিষয়কে 6টা বিষয় বলছে। যারা দুইটাকে আলাদা আলাদা পার্থক্য করছে, আখিরাত আলাদা করছে আর পুনরুত্থান দিবস আলাদা করছে, তারা 7টা করছে স্তর। আর যারা দুইটাকে একটা করছে তাদের কাছে ইমানের স্তর কয়টা? 6টা। তাহলে বলেন ইমানকে সুদৃঢ় করতে গেলে আল্লাহর প্রতি ইমান, ফেরেশতাগণের প্রতি ইমান, কিতাব সমূহের প্রতি ইমান, রাসূলগণের প্রতি ইমান, আখিরাতের প্রতি ইমান এবং ভালো মন্দ তাকদীরের প্রতি ইমান, এটাকে যে সামনে রেখে নিজের জীবন চালাবে সে কখনো অন্যায় করতে পারবে? আল্লাহর প্রতি ইমান এনেছেন, এটাকে আপনাকে খুব ভালোভাবে দৃঢ়তার সাথে এটাকে বিশ্বাস করতে হবে। আখিরাতের প্রতি ইমান এনেছেন, দৃঢ়তার সাথে বিশ্বাস করতে হবে। পরকালে আপনি দাঁড়াবেন, আপনার হিসাব নিকাশ হবে, একটা জীবন শুরু হবে, এটা আপনাকে ভালোভাবে দৃঢ়তার সাথে কি করতে হবে? বিশ্বাস করতে হবে।